জিনিসগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবো, আর এগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশানি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। কেদারনাথ ব্লগের পর আবার অনেক দিন হয়ে গেছে যে আমি লং ভিডিও পোস্ট করিনি, তো আজকে ফাইনালি একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে জানুয়ারি 10 তারিখ, ডিসেম্বর মাস মানে চারিদিকে পিকনিক হয়, আর ডিসেম্বর মাস পুরোটা নিয়ে আমাদের এক্সাম হয়েছে, থার্ড সেম এক্সাম ছিল। তো সেই কারণে আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না। তো এক্সাম শেষে কলেজের ফ্রেন্ডরা মিলে প্ল্যান করেছিলাম একটা পিকনিক করব। তো আজকে জানুয়ারি 10 তারিখ ফাইনালি আমাদের পিকনিকের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে। আজকে একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। মেন আমরা যে পিকনিকটা করছি ইনস্টাগ্রামে এখন ওই টাইপের পিকনিকটা ভীষণই ট্রেন্ডিং চলছে, ওই অ্যাস্থেটিক টাইপের পিকনিকটা। তো ওখানে সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া আছে, যেখানে আমার দায়িত্ব হচ্ছে চাউমিন বানিয়ে নিয়ে যাওয়া। তো সকালে উঠে গেছি, এখন চাউমিনটা বানাবো, দেন স্নান করবো, তারপর রেডি হবো, তারপরে বেরাবো। তো আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, একদমই স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। স্নান টান করে একেবারে চলে এসেছি, এবার একটা গেট রেডি উইথ মি শুট করবো। অলরেডি রিং লাইটে ফোনটা রেখে দিয়েছি, জাস্ট ব্লগের এটা বলে নিচ্ছি। চাউমিন বানানো হয়ে গেছে, স্নান করার আগেই বানিয়ে নিয়েছি, তারপরে স্নান করতে গেছিলাম। ওরা সবাই অলরেডি ট্রেনে উঠে গেছে, আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, নাহলে আমি লেট হয়ে যাব। তো আজকে এই জামাটা পরেছি, তো এর ওপর এই কোটটা পরবো। এটা আমার ফেভারিট একটা কোট, দার্জিলিং থেকে কিনেছিলাম। তো চলো রেডি হয়ে নি, আর এই রেডি হওয়ার পার্টটা তোমরা গেট রেডি উইথ মি ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি। তো আমি রেডি হয়ে গেছি, গেট রেডি উইথ মি শ্যুটও করে নিলাম। এটা তোমরা আমার আলাদা গেট রেডি উইথ মি ভিডিওতে দেখতে পেয়ে যাবে। আজকে লুকটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। সবসময় যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে আমি ওই সিলভার কালারের একটা ইয়াররিংস পরি, তো আজকে চেঞ্জ করে এই ইয়াররিংসটা পরলাম। মোটামুটি বেশ ভালোই দেখতে লাগছে বলে আমার পছন্দ হয়েছে। তো চলো, ওরা সবাই চলে এসছে, মানে অনেকটা কাছাকাছি চলে এসছে, আমিও এখন বেরিয়ে যাই। রেডি হয়ে তো এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। এই হাতে ফোনটা ধরে ব্লগ করতে হচ্ছে, কারণ এই হাতে বড় একটা ব্যাগ আছে। ওরা অনেকটা করে চলে এসছে। ওরা আজকে সবাই আমাদের হলদিয়া আসছে, পার ডে আমরা কোলাঘাট যাই। তো ওরা বললো আজকে আমাদের হলদিয়া টাউনশিপ রিভার সাইডে ফিশটা করবে। তো ট্রেন অলরেডি তমলুক ঢুকে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তারপর কি ওদের সাথে দেখা করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। চলো এখন তাড়াতাড়ি করে যাই। সুদীপ্তা চলে এসছে, আমরা এখন টাউনশিপ নেমে গেছি। আর এখানে তো দারুণ ব্যাকগ্রাউন্ড আছে, তো এখানে কয়েকটা ছবি তুলে নেবো, তারপর রিভার সাইডে যাবো। তৃষারাও চলে এসছে, তৃষার বাড়িতে কিছু জিনিসপত্র আনতে গেছে। আমরা এখন রিভার সাইডে চলে এসেছি। একটা ভালো দেখে আগে জায়গা খুঁজতে হবে, তারপরে সমস্ত কিছু রাখবো। তো এখন জায়গা খুঁজি, এখন টাউনশিপে চলে এসেছি আমরা। এইখানে একটা যে ছায়রার নিচে ভালো জায়গা পেয়েছি, কিন্তু এইখানে যে পটি আছে এর ওপরে সুদীপ্তা এখন ইটটা দিয়ে দিচ্ছে, ভালো করে দিয়ে যাতে না দেখা যায়। ব্যাস ঠিক আছে, সেটেল হয়ে গেছে এই জায়গাটার নিচে। এই জায়গাটাতে ভালো জায়গা, এইখানেই বসবো আমরা এখন। আমরা এসে কতক্ষণ ওয়েট করে নিলাম, প্রায় 5-10 মিনিট ওয়েট করে নিয়েছি। এখানে প্রচুর ছবি তুলে নিয়েছি। সুদীপ্তা এখন ওখানে বসে লিপস্টিক পরছে, কিন্তু ওদের পাত্তা নেই, ওরা এখনও আসেনি। দেখি কখন আসে, আসলে তারপর শুরু হবে মেন। আমি ওই রিলটা বানানোর জন্য ভীষণ এক্সাইটেড। তো আসতে তো প্রচুর দেরি হচ্ছে, তো ফাস্ট ফুড যা আইটেম কেনা হবে আমরা দুজন গিয়ে এখন ওগুলো কিনে নিচ্ছি। তারপর ওরা এলে আবার আসবো। জায়গাটা যেহেতু আগে দেখে গেলাম, এখানেই আসবো। যেহেতু কিনবো, এখান থেকে কুরকুরে 5 প্যাকেট আর লেস 5 প্যাকেট নিয়ে নিচ্ছি। আর 5টা না, এটা 5টা, ওটা 5টা, ওটা 5টা হলো। হ্যাঁ, আর লেস 5 টাকা, এটা 5টা। হ্যাঁ, এখান থেকে কুরকুরে লেস করে অনেক কটা ফাস্ট ফুড কিনে নিলাম। গাইস, আমরা আজকে কোলাঘাট থেকে হলদিয়া রিভার সাইডে পিকনিক করতে এসেছি, তার সাথে কোলবালিশও নিয়ে যাতে আমরা আরাম করতে পারি। তৃষার বাড়ি কাছাকাছি ছিল বলে ও বাড়ি থেকেই বসার জিনিস, প্লেট, চামচ এগুলো সমস্ত কিছু এনেছিল। এদিকে আমরা বসার আসনটা পেতে নিচ্ছি, আর ওদিকে সঞ্চিতা রিল শুট করছে ইনস্টাগ্রামের জন্য। গেছি এখন, এবার জিনিসগুলো সব সাজানো হবে। কি করে এনেছে দেখা যাক। এই যে লিটল হার্ট, এটা আমি কোনোদিন খাইনি। এই হাজমোলা আছে, হাজমোলা এটা হচ্ছে আনবক্সিং হচ্ছে। হ্যাঁ, কেক আনবক্সিং আমি কিনে নিয়েছি। কেক আছে এখানে, আছে আমি তো এরকম করে আসছি। ডিমের ভুজিয়া। মেইন হচ্ছে দেখ, ভালো জিনিসগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবো, আর এগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন। সত্যি তোমরা শুধু ভালো জিনিসগুলোই রিলসে দেখতে পাও, তার আগে এই যে পেপার পাতা সমস্ত কিছু গোছানো, খাওয়ার দাওয়ার বের করা, এগুলো কিন্তু রিলসে দেখানো হয় না। তো তার জন্যই ব্লগ করা। রেডি হয়ে গেছে, এরা এখানে বসে গেছে, সবাই সানগ্লাস পরে এখন বসে গেছে। আর এই যে ফাইনালি আমাদের অ্যাস্থেটিক পিকনিকের সমস্ত মেনু এখানে আছে। শুধু একটা জিনিস এখানে মিসিং আছে, বিরিয়ানিটা অ্যাড হবে।
চলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কুরকুরে, এটা চাউমিন, ডিম টোস্ট, ওখানে আছে লেজ, এটা ভুজিয়া আর লিটল হার্ট বিস্কিট আছে, আর এখানে 3-4 রকমের বিস্কিট আছে, আর এখানে আছে কেক। ও আচ্ছা, তৃষা স্পেশাল এখানে 60 বলে আছে, আর স্প্রাইটগুলো কোল্ড ড্রিঙ্কসগুলো আনা হবে এখন, তো দেখতে থাকো। এখানে ফটো তুলে নিয়েছি, সমস্ত খাওয়া সাজানো কমপ্লিট। তৃষা বলছে আমরা কি খাবো না, শুধু ছবি তুলে যাবো, তো খাওয়া দাওয়া শুরু করবো। এখন আপাতত বিরিয়ানিটা মিসিং আছে, দুপুরের দিকে রেস্টুরেন্ট খুললে জোম্যাটো থেকে অর্ডার করব, তো এখন আপাতত এগুলো খাওয়া যাক। সত্যি খাওয়ার সামনে সাজিয়ে রেখে বেশিক্ষণ বসে থাকা যায় না। সমস্ত কিছু সাজানোর পর আমি প্রায় 10-15 মিনিট ধরে রিলসের টেকগুলো নিয়েছি। এমনিতেই এখানে এসে ব্রেকফাস্ট করবো বলে বাড়ি থেকে তেমন কিছু খেয়েও আসেনি। খাওয়া দাওয়ার সাথে নাচ গান সমস্ত ধরনের মজা করেছি। আমাকে যদি জিজ্ঞেস করো ব্লগ করার মেন অ্যাডভান্টেজ, তাহলে আমি এটাই বলবো যে সমস্ত কিছু প্রপার মেমোরি হিসেবে রাখা যায়। তো কিছু আমাদের সাজানো হয়ে গেছে, এবার এই লোভ সামলাতে পারছে, তখন থেকে বলছে কখন খাবো কখন খাবো। যাই হোক আপাতত খাওয়া শুরু করি, শুধু বিরিয়ানিটাই মিসিং, যাই হোক চলে আসবে। খাওয়ারের মধ্যে কি আইটেম আছে তোমাদেরকে তো দেখালাম। আমি বাড়ি থেকে ভেজ চাউমিন বানিয়ে এনেছিলাম, আজকে বাড়িতে ননভেজ হবে না বলে। আর তৃষা বাড়ি থেকে ডিমের ভুজিয়া করে এনেছিল, ওটা চাউমিনের সাথে মিক্স করে নিয়েছি। সুদীপ্তা এনেছিল বাড়ি থেকে ডিম টোস্ট, আর সায়ন্তী এনেছিল কেক। এগুলো ছাড়াও ফাস্টফুড আইটেমের মধ্যে ছিল কুরকুরে, চিপস, বিস্কিট, লিটল হার্ট আর অনেক কিছু। 3টে আইটেম পিৎজা, বিরিয়ানি আর কেক আমাদের রাখার ইচ্ছে ছিল। বিরিয়ানিটা এখন হয়নি, আর 2টো আনার টাইম পাইনি। কোথাও ফার্স্টে তো বিরিয়ানি পাইনি, তো মোমোমিয়াতে আমরা মিক্সড ফ্রাইড রাইস আর কম্বো করে এরকম অর্ডার দিয়েছি। আর এখন আমি আর তৃষা গেছিলাম এই কোল্ড ড্রিঙ্কসগুলো কিনতে। স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস, জিরু করে কেনা হয়েছে, তো এটা আবার খাওয়া দাওয়া করবো, করেই বেরিয়ে যাবো, বেশি লেটও করবো না। 12টা 12:30 পর্যন্ত ওয়েট করেছিলাম, তখনও পর্যন্ত জোম্যাটোতে কোনো রেস্টুরেন্টই ওপেন দেখাচ্ছিল না। তাই বাধ্য হয়ে আমরা মোমোমিয়াতে এসে অর্ডার করলাম। মিক্সড ফ্রাইড রাইস আরও অনেক কিছু নিয়েছিলাম, এখানেও করে দেওয়ার পর আমরা এনেছি। প্রায় 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। এখান থেকে আমরা 2টো কম্বো নিয়েছিলাম, মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন, সাথে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর কোল্ড ড্রিঙ্কস তো নিয়েছিলাম। 2টো করে নিয়েছি, বেশি নিইনি, কারণ খেতে পারলে আবার নিয়ে যাব, নষ্ট করে তো কোনো লাভ নেই। প্রথমে ওই নিচটাতে যেখানে বসেছিলাম ওই জায়গাটাতে প্রচুর রোদ চলে আসার কারণে আমরা ওপরে এসে বসেছি, আর এইখানে এতটাই ঢাল বসতে একটু অসুবিধা হচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন নদীর জলে ট্রেগুলো সব পরিষ্কার করে ধুতে হবে। এই যে নদীর জলে এখন কতটা নেমে গেছি, এইখানে নেমে এখন প্লেট সব ধোয়া হচ্ছে। সব পিকনিক আমাদের শেষ হয়ে গেছে, সব শেষে আমরা একটা করে আইসক্রিম নিয়েছি, সবাই খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে এদেরকে এখন বাসে তুলতে যাচ্ছি, এরা বাসে করে আবার ট্রেন ধরবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি, সবাই যে যার বাড়ি চলে যাব। আমি বাসে করে যাব, ওদেরকেও বাসে তুলবো, তারপর ওরা আবার হলদিয়া থেকে ট্রেন ধরবে কোলাঘাট যাওয়ার। তো বন্ধুদের সাথে পিকনিক করে বাড়ি চলে এসেছি, অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, এখনো অন্ধকার হয়নি। ভেবেছিলাম একটু সন্ধ্যের দিক করে বাড়ি আসবো, যাই হোক ওদের তাড়া ছিল, চলে গেছে। এসে আমি ফ্রেশও হয়ে নিয়েছি, তো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকেই বলবো, তোমরা যদি ফ্রেন্ডের সাথে এই টাইপের কিছু প্ল্যান করে থাকো তো তাড়াতাড়ি সাকসেসফুল করে নাও, ভীষণ মজা হয়। আমরাও ভীষণ মজা করেছি, শর্টসও তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। আর এই টাইপের অ্যাস্থেটিক পিকনিকের যে রিলসটা হয় ওটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা আছে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিশানি ধারে গিয়ে চেক করে নাও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে।